हाँ, दिल्ली की हवा दिन ब दिन खराब होती जा रही है और बताया जाता है कि अब दिवाली आएगी और फिर ये एयर क्वालिटी इंडेक्स और गिरते जाएगी। मुझे समझ नहीं आता कि हम करोड़ों रुपए देकर इस शहर को एक गैस चैम्बर में तब्दील करने पे क्यों तुले हुए हैं। दीपावली तो दीपों का यानी कि रोशनी की त्यौहार है, इसमें ये धमाका और ये शोर शराबा कहाँ से आया। और फिर दूसरी बात मैं आपको बताऊं, इन पटाखों जिन पर हम सैकड़ों करोड़ खर्च करते हैं, इनमें से आधे तो चीन से आते हैं। यानी कि हम अपना मेहनत से कमाया हुआ पैसा अब चीन भेजेंगे और चीन उस पैसे को हमारे सीमाओं पर अपने फ़ौजों को और मजबूत करने में लगाएगा, जो कि फिर हम लद्दाखियों को सताने में और भारतीय सेना पर हमले करने में लगाते हैं। यानी कि इस सब को फंड करेंगे आप। সেই দিওয়ালির আতশবাজির অর্ধেক সারা ভারতের অর্ধেক ইম্পোর্ট অর্থাৎ আসে চীন থেকে। এইটাকেই সোনাম ওয়াংচুক বলেছে, তোমরা যে দিওয়ালি পালন করো যেগুলো আসে চায়না থেকে, চায়না তোমাদের থেকে টাকা নিয়ে মানে রুপি নিয়ে তারা তাদের সীমানা সৈন্যদের আরও বেশি অর্থায়ন করে এবং এটা দিয়েই ভারতের যে লাদাখ সীমানা আছে সেইখানে চীন ভারতের সৈন্যদেরকে মারছে, চাপ প্রয়োগ করছে। এটা ভারতের সোনাম ওয়াংচুক যেটা বলেছেন ভারতের প্রেক্ষাপটে ঠিক আছে। এখন আপনি একবার চিন্তা করেন তো, বাংলাদেশের এবং ভারতের যে সীমান্ত আছে সেখানে বিএসএফ কি পরিমাণ বাংলাদেশিদেরকে মেরেছে গত 10 বছরে। আপনি জাস্ট গুগল চেক করেন, দেখতে পারবেন। গুগল করলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের কতজন মানুষকে বিএসএফ মেরেছে। বাংলাদেশ গভর্নমেন্ট কেন ভারত থেকে এখনও ইম্পোর্ট করে এইটা ওইটা, বাংলাদেশ কেন এটার প্রতিবাদ জোরালোভাবে করছে না? বাংলাদেশ কেন ভারতের যে ইম্পোর্ট আছে এটা কেন কমিয়ে দেয় না? দেখেন, আমরা ভারত নির্ভরশীল, আমরা ভারতের প্রতিবেশী, আমরা ভারতের সাথে ভালোভাবে থাকতে চাই। এই যে একটা আন্দোলন গেল, ভারতের স্টুডেন্টদেরকে বাংলাদেশের এখান থেকে যন্তর মন্তরে ফুড পাঠিয়েছে। বাংলাদেশের মানুষজন ভারতের জনগণের সাথে আছে, কিন্তু ভারতের যে এই সরকার, ভারতের যে প্রশাসন, তারা সীমান্তে বাংলাদেশের মানুষ মারছে। বাংলাদেশের এবং ভারতের যে সীমান্ত, সেখানে যে চোরা কারবারি চলে, মাদক কারবারি চলে, এগুলা কি শুধু বাংলাদেশের মানুষজন করে? ভারতের মানুষজন করে না? ভারতের মানুষজন করে না। চোরা কারবারি দুই দেশেরই, কিন্তু মারা যাচ্ছে শুধু বাংলাদেশের মানুষজন। সো এইখানে বাংলাদেশের মানুষজনের এবং বাংলাদেশের সরকারের অবশ্যই এখানে দৃষ্টান্ত এবং শক্ত অবস্থান থাকা উচিত, গার্ডস থাকা উচিত। সোনাম ওয়াংচুক যেটা বলেছেন আমিও এটাই একই কথা বলছি। অবশ্যই এটা ভেবে দেখা দরকার।